बर्धमान दुर्गापुर लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार दिलीप घोष के नाम की घोषणा के बाद दिलीप घोष को प्रेस कॉन्फ्रेंस के लिए बुलाया गया। आप देख रहे द लोकल जर्नलिस्ट। आपको बता दूं, वहाँ मंगलवार को सिटी सेंटर स्थित होटल से निकले और सुबह के सैर के लिए चौतुरंगा मैदान गए और वहां से सीधे सिटी सेंटर क्षेत्र का दौरा किया और वापस चौतुरंगा मैदान आए और सुबह के सैर करने वालों से बात की। बाद में उन्होंने स्थानीय स्लम्स एरिया में दीवार लिखवाई। फिर दिलीप घोष मेन गेट इलाके में चाय पे चर्चा में शामिल हुए। सुबह से ही दिलीप घोष को देखने के लिए आम लोगों से लेकर भाजपा कार्यकर्ता और समर्थक जगह जुट गए हैं। उन्होंने कहा, पूरे पश्चिम बंगाल में पत्रकों से भिड़कर किसने क्या किया, किसका रिकॉर्ड हमारे पास है। अगर नहीं सुधारा तो हम घर बैठकर टीवी पर चुनाव देखकर सुधारेंगे ताकि पुलिस अधिकारी अपना कर्तव्य निभाए। साथ ही उन्होंने कुछ विस्फोटक टिप्पणियां भी की है। आइए आगे वीडियो में देखते हैं पूरी रिपोर्ट। शुरू कर ले দুর্গাপুরে কি স্থায়ী আস্থানা কোনো ব্যবস্থা হচ্ছে? দুর্গাপুরে স্থায়ী নেই, বর্ধমানে স্থায়ী হবে। স্থায়ী কোথাও থাকে না, বর্ধমানে থাকবো, গ্রামে গিয়েও থাকবো, যেখানে গ্রামীণ বিধানসভাতে। খড়গপুর দুর্গাপুর একটা সেন্টার, এখানেও থাকবো, সেই জন্য বিভিন্ন জায়গায় থাকবো। আজকে ছিলাম দুর্গাপুরে, আজকে এখানে মর্নিং ওয়াক দিয়ে শুরু। দুর্গাপুরে ভোটার হবে, লোকসভা নির্বাচন সময় বলবে সবকিছু, আগের থেকে বলা যায়। নির্বাচনের সময় মন্ত্রীর ঘর থেকে 21 লক্ষ কিছু বলার নেই, তো এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নেই। 21 লক্ষ 30 লক্ষ কোনো টাকা হলো, যেখানে 51 কোটি টাকা এসছে, তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি। 41 লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে, রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে। কোটি কোটি না হলে কি টিএমসির নেতার একটা স্ট্যাটাস নেই? হ্যাঁ, আমাদের কোনো নেতার বাড়ি থেকে এই টাকা পায় তো বলতাম যে ঠিক আছে, ওই বিজেপি তো গরিব লোক, 41 ঠিক আছে। 41 কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো, স্ট্যাটাস থাকতো। আপনার লোকসভা কেন্দ্রের সব থেকে বিপক্ত অবস্থা হচ্ছে দুটো নদী, দামোদর ও অজয়। তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে, বালি যেভাবে চলছে, পরিবেশ খুব বিপন্ন। কি বলবেন? এটা নতুন কিছু নাই, পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ বিপন্ন, তার পরিবেশ, মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে। এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে, তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে পারে। ক্রিকেট প্রতিযোগিতা করতে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানাবে না, যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়। এরও প্রতিকার হবে, যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। যদি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন? ইনসুইঙ্গার দেবেন না গুগলি দেবেন? দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, উনি ফর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় দাদার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয়ে গেছে। শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন। উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বাংলার বিধানসভা নির্বাচনে ছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না, বাইরের বহিরাগতদের চাইছে। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়।